যে সমস্ত স্টুডেন্টরা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হচ্ছ, তোমরা কি তোমাদের ভবিষ্যৎ নিয়ে একবারও ভেবেছো যে আমরা বেসরকারি নার্সিং কলেজে টাকা পয়সার বিনিময়ে ভর্তি হচ্ছি, এরপর আমাদের ভবিষ্যৎ কি থাকবে? আজকে আমি যদি একজন স্টুডেন্ট হই, আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হব। বাবা তোমার জন্য কি করছে? জমি জায়গা বিক্রি করে দিচ্ছে, জমি জায়গা বন্ধক দিচ্ছে, সেখান থেকে লোন তুলছে, মোটা ইন্টারেস্টে বাবারা লোন তুলে এসে তোমাকে টাকা দিয়ে তোমাকে বেসরকারি নার্সিং কলেজে ভর্তি করাচ্ছে। তুমি বলো বেসরকারি নার্সিং কলেজ থেকে পাস করার পর তুমি কি লোন পরিশোধ করে জায়গা থাকতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। তোমরা একটু নিজেরা রিসার্চ করো যে একটা স্টুডেন্ট যারা বেসরকারি নার্সিং কলেজ থেকে পড়াশোনা করছো, যারা কোনো রকম জেন পাস পরীক্ষা দিচ্ছ না, কোনো রকম কোনো এক্সামে দিয়ে যাচ্ছ না, শুধুমাত্র টাকা পয়সার বিনিময়ে ডিগ্রিটার জন্য চলে যাচ্ছ যে আমার নার্সিং করব, আমি নার্সিং পড়বো। তোমরা কি করছো? পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছ, কিংবা পশ্চিমবঙ্গে বিভিন্ন নার্সিংহোম, ছোট ছোট নার্সিংহোমে ঢুকে যাচ্ছ, যেখানে নার্সিংহোমে যাচ্ছ কি করতে? বিএসসি নার্সিং কোর্স করতে, জিএনএম নার্সিং কোর্স করতে। তারপর যখন তোমরা বেরোচ্ছ 2 বছর 3 বছর পর 4 বছরের পর, তারপর তোমরা কোথায় যাচ্ছ? তোমরা একটু নিজেদের দেখো। কিভাবে দেখবে? তোমার বাড়ির আশেপাশে যারা বেসরকারি থেকে পড়াশোনা করে বেরিয়েছে তারা আজকে কত টাকা মাইনে চাকরি পাচ্ছে, এইটা তোমাকে ভাবতে হবে, এইটা তোমাকে দেখতে হবে। যে একটা আমার দিদিরা যারা 4 বছর কোর্স করে বেরিয়েছে, নার্সিং বিএসসি নার্সিং কোর্স করে বেরিয়ে তারা 8 থেকে 10,000 টাকা মাইনে চাকরি করছে। এই জায়গাটা তোমরা কিন্তু ভাবো, বারবার বলছি তোমরা ভাবো। যারা বেসরকারি থেকে, যারা সরকারি কলেজ থেকে পাস করছে, এনআরএস, পিজি, মেডিকেল, এই সমস্ত প্রিমিয়ার যে সমস্ত নার্সিং কলেজ, সরকারি নার্সিং কলেজ, সেখান থেকে পাস করছে, সেই সব দিদিরা আজ কোথায় আছে? একটুখানি তোমরা নিজেরা সার্চ করে দেখো। তোমাদের বাড়ির আশেপাশে যারা সরকারি কলেজ থেকে পাস করছে তাদের অবস্থা কিরকম, যারা বেসরকারি কলেজ থেকে পাস করছে তাদের অবস্থা কিরকম। আজকে তোমরা বাবা মাদের বলছো আমাকে বেসরকারি নার্সিং এ ভর্তি করে দাও, আমি নার্সিং পড়বো। ঠিক আছে, বাবা মা তোমার জন্য কথা শুনে তোমাকে নার্সিং ভর্তি করাচ্ছে কি না, আমার মেয়ে নার্সিং পড়তে চায়, নার্সিং ডিগ্রি পাবে, নার্সিং কোর্স করবে, তারপর সে একটা জায়গায় নিজের কেরিয়ার তৈরি করবে। কিন্তু তোমরা এটা ভাবছো না আজকে 4 বছর পর যে আমি 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচা করে আমি নার্সিং পড়তে যাচ্ছি, তারপর দেখা যাবে যে আমার ডিগ্রিটাই ভুয়ো। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে আইএনসি অ্যাপ্রুভ নয়, WBNC অ্যাপ্রুভ নয়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন আমি ওই প্রাইভেট নার্সিং হোম থেকে পাস করে বেরোচ্ছি, তারপর তুমি কলকাতার কোনো টপ মোস্ট হসপিটালে কিন্তু চাকরি পাবে না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, যারা বেসরকারি নার্সিং হোম থেকে পাস করছো, বেসরকারি নার্সিং হোম থেকে বিএসসি নার্সিং কোর্স করে বেরোচ্ছ, তারা কিন্তু প্রাইভেট, কলকাতার টপ মোস্ট প্রাইভেট হসপিটালও তোমরা চাকরি পাবে না। তোমাদের ভিতরে কিন্তু স্বভাব এগিয়ে গিয়ে প্রথমে তোমাদের চাকরিটা জীবনটা শুরু করতে হবে। কত টাকা মানে? 8,000 টাকা মানে, 9,000 টাকা মানে, 10,000 টাকা মানে চাকরি কিন্তু জীবন তোমাদের শুরু করতে হবে। এই জায়গাটা বারবার তোমরা ভাবো যে আমি আজকে 10 লাখ টাকা ঋণের বোঝা, 12 লাখ টাকা ঋণের বোঝা বাবা মায়ের মাথায় চাপিয়ে দিচ্ছি। আমি অ্যাজ এ সন্তান হিসেবে আমি কি ঠিক করলাম? যে বাবা 10 লাখ টাকা লোন নিয়ে আমাকে পড়া? এইটুকু বলবো যে তোমরা ওই জায়গা থেকে বেরো, নিজেদেরকে বার করো যে না বাবা থাকো, ওই পয়সার দরকার নেই, আমি নিজে খাটবো, নিজে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, রিজনিং পড়বো, বিএসসি নার্সিং এর জন্য, জিএনএম এর জন্য, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, জিকে, রিজনিং, ম্যাথামেটিক্স, এই সাবজেক্টগুলো আমি ভালো করে পড়াশোনা করে সরকারি কলেজে চান্স পাবো, যেখানে মাত্র 1600 টাকা কোর্স ফি, 1600 টাকা, মাত্র 1600 টাকা বছরে কোর্স ফি। তার বিনিময়ে তোমার কেরিয়ারটা তোমরা তৈরি করতে পারবে। এবং পিজি, এনআরএস, মেডিকেল, বড় সরকারি প্রতিষ্ঠান থেকে যখন তুমি পাস করে বেরোবে, তোমার চাকরিটা বাঁধা থাকবে, তুমি বাড়িতে বসে থাকবে না। এটা তুমি লিখে নিতে পারো আজকে এই ভিডিওগুলো তোমার টাইম লাইনে সেভ করে রাখো। 4 বছর পর যারা বেসরকারি নার্সিং থেকে, 4 বছর পর যারা বেসরকারি নার্সিং কলেজ থেকে বেরোবে, তারা কত টাকা মাইনে চাকরি পাবে আমাদের একটু প্লিজ আফটার 4 ইয়ার্স জানিও। আমি তোমাদের বারবার সাবধান করছি, 10 লাখ টাকা 12 লাখ টাকা এখন খরচা করো না। নিজেরা পরিশ্রম করো, খাটো, একটু বেশি নয়, কোনো রকেট সায়েন্স নয়। কিন্তু এখানে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, সঠিক পদ্ধতিতে, সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু যে নাম্বারটা, কত নাম্বার পেতে হবে 115 মধ্যে যদি 65+ পেয়ে যাও, তাহলে তুমি সরকারি টপ মোস্ট সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। মিনিমাম 50 বা 60% নাম্বার তোমার তুলতে হচ্ছে।
এইটুকু নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে। শুধুমাত্র সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে তোমাদের পড়তে হবে। সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু ওইসব কলেজে তোমার চান্স পেয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে যদি সেটা না করে তোমরা যদি পড়াশোনা করবে না, খাটবে না খেটে একটু কষ্ট না করে যদি টাকা পয়সার বিনিময়ে তোমরা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হও, 4 বছর পর এই ভিডিওটা টাইম লাইনে সেভ করে রেখো প্লিজ। তোমাদের বলবো ভিডিওটা সেভ করো। আফটার 4 ইয়ার্স তোমরা কত টাকা মাইনে চাকরি পাও এইটা শুধু একটু বলে যাও আমাদেরকে। আমরাও দেখতে চাই যে তোমরা আফটার 4 ইয়ার্স যখন বেরোবে বা বিএসসি নার্সিং কমপ্লিট করে তোমরা প্রাইভেট চাকরি নিজেদের কর্মজীবন শুরু করবে, কত টাকার চাকরি তোমরা চাকরি পাচ্ছ এবং ওই 10 লাখ টাকা 12 লাখ টাকা শোধ করতে তোমাদের কতদিন সময় লাগবে, 10 লাখ টাকা প্লাস ইন্টারেস্ট, 4 বছরের ইন্টারেস্ট, এইসব জিনিসগুলো একটু তোমরা ভেবে বারবার বলছি তোমরা ওই দিকে না গিয়ে সরকারি কলেজ যাতে পাও তার চেষ্টা এখন থেকে করো। বেসরকারি নার্সিং কলেজ দিয়ে হসপিটালে ভর্তি হওয়ার চেষ্টা করো না। আমার নার্সিং কোর্স করার কথা বলতে চাইছি আমি। বেসরকারি নার্সিং কলেজ থেকে পড়াশোনার চেষ্টা করো না, সরকারি কলেজে পড়ার চেষ্টা করো, যেখান থেকে তোমরা তোমাদের কেরিয়ারটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবে, ভবিষ্যতে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবে। আজকে তোমরা টাকা পয়সা বিনিময়ে 10 লাখ টাকা লোন নিচ্ছ, জমি জায়গা বিক্রি করছো। বাবা আমি অনেককে জানি তার মেয়ের জন্য নিজের বাড়ি অব্দি বিক্রি করে দিয়েছে, কেন? মেয়েকে নার্সিং পড়াতে হবে। আজকে সে ভাড়া বাড়িতে থাকে, তারা বাড়ি থাকে এবং অনেকেই আছে যারা এইসব করছেন। তো তাদেরকে বলবো স্যার ম্যাডাম আপনারা এইসব না করে ছেলে মেয়েদের একটু বোঝান, তারা যদি একটু কষ্ট করে সঠিক পদ্ধতি আমি আবার বলছি সঠিক পদ্ধতি সঠিক স্ট্র্যাটেজি যদি পড়াশোনা করে তাহলে সরকারি কলেজ পাওয়া কিন্তু খুব কষ্টের নয়। মধ্যমেধা ছেলেমেয়েরা কিন্তু পেয়ে যাচ্ছে সরকারি কলেজ, কেন? তারা খাটছে, পরিশ্রম করে সেই নলেজটা তারা নিয়ে নিচ্ছে, তারপরে তারা ওই জায়গায় চলে যাচ্ছে। আজকে ধরুন আপনার মেয়েকে আপনি কোনো রকম পরীক্ষা না দিয়ে কোনোভাবে একটা প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করিয়ে দিলেন 4 বছর নার্সিং কোর্স করার জন্য। ওই যে 4 বছর নার্সিং কোর্স করতে যাবে, সে যদি সেই জায়গাটা তৈরি করতে না পারে, কারণ ওখানেও তাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। সে যদি পড়াশোনা না করে ভালো র্যাঙ্ক করতে না পারে তারপর কি হবে? এই জায়গাগুলো স্যার আপনারাও ভাবুন যে আমার মেয়েকে আমি নয় ভর্তি করালাম, তারপর ওই 4টে বছর তাকে কিন্তু পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা অভ্যেসটা যদি ছেলে মেয়েদের মধ্যে হারিয়ে যায়, সেই জায়গায় কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি থাকবে, আপনাদের দায়িত্ব থাকবে ওই জায়গাটায় ফিরিয়ে আনা। স্যার আপনারা বলুন যে তোমরা পড়াশোনা করো, র্যাঙ্ক করো, সরকারি কলেজে চান্স নাও, বেসরকারিতে পড়ানোর জন্য আমি সেই টাকাটা স্পেন্ড করতে পারবো না। এই জায়গা থেকে আপনাদেরও বলতে হবে স্যার, আপনারা বলুন, নাহলে আপনারাই আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা ভেবে দেখবেন স্যার এই জায়গাটা না থাকলে প্রবলেম হয়ে যাবে। আরেকটা কথা উদাহরণ দিতে চাই স্যার, কিছুদিন আগে ধরুন আজকে 5-7 বছর 10 বছর আগে দেখেছেন ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে সবাই যখন ভাবলো কি আমার পাশে বাড়ি ছেলে ইঞ্জিনিয়ার, আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে, সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলো। এখন দেখুন ম্যাক্সিমাম ছেলে ইঞ্জিনিয়ার ছেলে মেয়েরা বেকার। কারা বেকার? যারা প্রাইভেট থেকে পড়াশোনা করেছে, যারা যাদবপুর থেকে পড়াশোনা করছে, যারা শিবপুর থেকে পড়াশোনা করছে, যারা খড়গপুর থেকে পড়াশোনা করছে, তারা মোটা মাইনে চাকরি পাচ্ছে। কি করে পাচ্ছে? তারা সরকারি কলেজ থেকে পড়াশোনা করছে, তারা প্রিমিয়াম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছে, তার ফলে তারা সেই প্র্যাকটিক্যাল নলেজ পাচ্ছে, সেই পড়াশোনার ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে, তার বিনিময়ে তারা কিন্তু মোটা মাইনে চাকরি পাচ্ছে। আজকে যদি আপনি এনআরএস পিজি মেডিকেল থেকে আপনার মেয়েও যদি পড়াশোনা করে তাহলে সেই মোটা মাইনে চাকরি আপনার মেয়েও পাবে। কিন্তু তা বলে প্রাইভেট হসপিটাল, বাড়ির পাশে হসপিটাল 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা খরচা করে যদি আপনার মেয়েকে পড়ান, তার বিনিময়ে কিন্তু দেখবেন মেয়ে বাড়িতে এসে বসে আছে। এই জায়গাটা বারবার ভাবুন, ডিগ্রিটা কিনছেন, বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবেন, সোনালী ফ্রেমে সাজিয়ে রাখবেন, কিন্তু আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারলেন না। এর জন্য মেয়ে যেমন রেসপন্সিবল থাকবে তেমনি আপনারাও রেসপন্সিবল থাকবেন স্যার। আপনারা বারবার ভাবুন, আপনারা একটু খোঁজ করুন, শুধুমাত্র মেয়ের চাইছে বলে বা স্রোতে ভেসে যাবেন না যে বেসরকারিতে পড়তে হবে, নার্সিং পড়তে হবে, নার্সিং পড়লেই চাকরি পাবো। এই জায়গা থেকে আপনারা কিন্তু ফিরে আসুন, পড়তে হবে, ডেফিনেটলি চাকরি পাবেন, কিন্তু সঠিক জায়গা থেকে পড়তে হবে। সঠিক জায়গা হচ্ছে কি সরকারি কলেজ, সঠিক জায়গা হচ্ছে কি সরকারি কলেজ, এনআরএস পিজি মেডিকেল এই সমস্ত সরকারি কলেজ থেকে যদি পড়তে পারেন বা আপনার মেয়ে যদি পড়তে পারে তাহলে ডেফিনেটলি চাকরি পাবে এবং মোটা মাইনের চাকরি পাবে তারা, এবং ধীরে ধীরে নিজের কেরিয়ারটাকে সুনিশ্চিত করবেন আপনারা। আর যদি এটা না করেন তাহলে কিন্তু আপনারাই আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। নমস্কার।